বাংলা সাহিত্যের প্রিয় সাহিত্য অনুরাগী পাঠকদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমি আবারও ফিরে এসেছি আমার বাংলা সাহিত্যের গল্প পাঠের চ্যানেল থেকে আপনাদের সামনে। আমার পূর্বের ভিডিওগুলিতে চর্যাপদ সংক্রান্ত অনেক তথ্যই আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলা সাহিত্য থেকে শুরু করে বাংলা সাহিত্যের ইতিহাস সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছি এবং চর্যাপদের প্রত্যেকটি পদ এক একটি পদ সরল ব্যাখ্যা ও অন্তর্নিহিত ভাব দুটা ভাব নিয়ে আলোচনা করেছি। এইভাবে 1, 2, 3, 4, 5 নং পদ পর্যন্ত আমি ভিডিও প্রকাশিত করেছি। এবার আপনাদের সামনে চর্যাপদের 6 নং পদ আমি আলোচনা করব। বিষয়টি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এবং চর্যাপদ সংক্রান্ত থেকে শুরু করে বাংলা সাহিত্যের যদি কোনো বিষয় আপনাদের মনে এসে থাকে এবং জানতে ইচ্ছুক হয় তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। আজকের পাঠের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে চর্যাপদের 6 নং পদ। পদটির সরল ব্যাখ্যা এবং অন্তর্নিহিত ভাব, এই দুটো ভাব নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলো শুরু করি চর্যাপদ। তাহলে প্রথমেই চর্যাপদের 6 নং পদ, যে পদটি যে রাগে গাওয়া হয়েছিল, রাগের নাম পটমঞ্জরি, পদকর্তা ভুসুক পাদানাম। প্রথমেই পদকর্তার সামান্য কবি পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে ভুসুকু পাদানাম বা ভুসুকপা এর কবি পরিচিতি। ভুসুকপাদ প্রকৃত নাম ছিল শান্তিদেব। চর্যাপদের কবি ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। তিনি লিখেছেন নিজেই, আজি ভুসুকু বাঙালি ভনহি, অর্থাৎ তিনি বাঙালি বলে নিজেকে দাবি করেছেন। তিনি ছিলেন একজন অশ্বরোহী সৈনিক। এছাড়া বাঙালি জীবনের প্রতিচ্ছবি দেখা যায় ভুসুকার রচিত পদসমূহে। তার পদগুলি পড়লেই বোঝা যায় বাঙালির কিছু একটা স্পষ্ট ধারণা ফুটে ওঠে তার পদগুলির মধ্যে দিয়ে। তিনি ছিলেন সৌরাষ্ট্রের রাজপুত্র। শেষ জীবনে নালন্দা বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু হিসাবে নিঃসঙ্গভাবে অবস্থান করেছিলেন। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ চর্যাকার হিসাবে পরিচিত ছিলেন ভুসুকপা। ভুসুকপা নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন বলে ধারণা করা হয়। তো এই ছিল ভুসুকপার সামান্য কবি পরিচিতি। এবার প্রথমে আমরা চর্যাপদের এই 6 নং পদটি পাঠ করে নেব। পাঠ করে নিয়ে দুটো লাইন ধরে ধরে সরল ব্যাখ্যা করে তারপরে অন্তর্নিহিত ভাবটি আপনাদের সামনে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব। তো প্রথমেই পদটি নিয়ে আপনাদের সামনে আছি বা পদটি পাঠ করে আপনাদের সামনে তুলে ধর। কাহেরে ঘেনি মেলি অচ্ছ হুকিস, বেরিল হাক পড়োয়া চৌদিস, আপনা মাংসে হরিণা বৈরি, খনহ ন ছড়ায় ভুসুক অহে, তিন ন ছপুই হরিণা পিবই ন পানি, হরিণা হরিণীর নিলয় না জানি, হরিণী বলোয়া হরিণা শুন হরিয়াত, এ বন ছাড়ি বহু ভ্রান্ত, তর শান্তে হরিণার খুর না দিশ, ভুসুক ভনই মুরা হি ওহি ন কৈশয়। অর্থাৎ এই পাঠটি করলে কিছুই বোঝা যাবে না। যেহেতু প্রথমেই আমরা আলোচনা করেছি, আমার অন্য ভিডিওতে বলেছি যে এটা কিন্তু চর্যাপদ সান্ধ্য ভাষায় রচিত, আলো আধারী ভাষা নামে পরিচিত। কিছু বোঝা যাবে, কিছু বোঝা যাবে না। তো যাই হোক, কি দুটো লাইন করে করে বোঝানোর চেষ্টা করি। তাহলে প্রথম লাইনে বলা হয়েছে, কাহেরে ঘেনি মেলি অচ্ছ হুকিস, বেরিল হাক পড়োয়া চৌদিস। অর্থাৎ কাকে নিয়ে আর কাকে ছেড়ে দিয়ে কিভাবে আছি, চারিদিকে ঘিরে বা বেষ্টন করে হাক পড়েছে, ডাক পড়েছে। এবং তৃতীয় ও চতুর্থ লাইনে বলা হয়েছে, আপনা মাংসে হরিণা বৈরি, হন না ছাড়ায় ভুসুকু আহরি। অর্থাৎ হরিণ যেমন তার নিজের মাংসের নিজেই শত্রু, ভুসুকও ঠিক তেমনি ক্ষণিকের জন্য শিকার ছাড়ে না। তারপরে চতুর্থ ও পঞ্চম লাইনে বলা হয়েছে, পঞ্চম ও ষষ্ঠ লাইনে বলা হয়েছে, তিন ন ছপুই হরিণা পিবই ন পানি, হরিণা হরিণীর নিলয় না জানি। অর্থাৎ হরিণ ঘাস স্পর্শ করে না, ছোঁয়ও না, জলও পান করে না। হরিণ হরিণের নিলয় বা আবাস বাসস্থানও জানে না। এবার সপ্তম ও অষ্টম লাইনে বলা হয়েছে, হরিণী বলোয়া হরিণা শুন হরিয়াত, এ বন ছাড়ি হতু হহু ভান্ত। অর্থাৎ হরিণী হরিণকে বলে, শোন জুয়ারি, তুই এই বন ছেড়ে পলাতক হ বা পালিয়ে যা। এবার নবম ও দশম লাইনে বলা হয়েছে, তরশান্তে হরিণার খুর না দিশ, ভুসুক ভনই মুরা হি ওহি ন পৈশয়। অর্থাৎ ভয়ে পালানো হরিণের পায়ের খুর দেখা যায় না। ভুসুকও বলে, আমার এই কথা
মুরের হৃদয়ে স্পর্শ করে না। এখানে বোঝাই যাচ্ছে পদটি পাঠ করে যেখানে একটা অন্তর্নিহিত একটা ভাব রয়েছে, সেই ভাবটা স্পষ্ট না করলে এই সরল ভাবটা বোঝা খুব কঠিন। তো যাই হোক, এবার অন্তর্নিহিত ভাবটা ভাঙার চেষ্টা করি। এই পদের মধ্য দিয়ে ভুসুকপাদ বৌদ্ধ সহজিয়া সাধকদের চিত্তের দুটি অবস্থা নির্দেশ করেছেন, একটি সাংবিত্তিক এবং অপরটি হলো পারমার্থিক। সাংবিত্তিক জীবন হলো সাধারণ সামাজিক জীবনের চলাফেরা, আর সেই জীবনের মধ্যে রয়েছে নানা রকমের প্রকৃতিগত দোষ। মানুষ এই প্রকৃতি দোষে দুষ্ট হয়ে জরামরা সুখ দুঃখপূর্ণ জগতের পাপ মোচনের একটা সৃষ্টি করে। অবিদ্যার কারণে মন হয়ে ওঠে সর্বদা চঞ্চল ও নানাবিধ বিপর্যয়ে বেষ্টিত। মানে সাধারণ মানুষের জীবনে চলাফেরা করতে গিয়ে মানুষ যেভাবে সাধারণ সুখ দুঃখের মধ্যে দিয়ে বেষ্টিত থাকে, সেই বিপর্যয়ে মানুষ বেষ্টিত হয়। অন্যদিকে পারমার্থিক শব্দের অর্থ হলো পরমাত্মার জগৎ, অর্থাৎ এই সাধারণ জগৎকে বিসর্জন করে নিজ আত্মাকে পরমাত্মার মধ্যে বিলিয়ে দেওয়াই হচ্ছে এই পরমাত্মার সম্পর্ক। আর এটা করতে পারলে, অর্থাৎ নিজের মনের মধ্যে যদি এই পারমাত্মার জগৎকে স্পর্শ করাতে পারে, তাহলে সেই মন হয়ে ওঠে আনন্দময় বা সহজরূপ। সেখানে থাকে না আর সাধারণ জীবনের সুখ দুঃখ জরামরার ভয়। এই সংবিত্তিক অবস্থা থেকে পারমার্থিক অবস্থায় পরিণত করাই হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকের প্রধান লক্ষ্য। ভুসুক এই পদের মধ্য দিয়ে হরিণ ও হরিণীর ও মৃগয়ার রূপকে চিত্তের এই দুই অবস্থা বা অবস্থান্তরের কথাই বলেছেন। একদিকে হরিণ সাংবিত্তিক চিত্ত চঞ্চলতার রূপে কল্পিত, অন্যদিকে হরিণী পারমার্থিক চিত্ত ভবগ্রহ রূপে কল্পিত। হরিণ রূপ সাংবিত্তিক চিত্তের চতুর্দিকে কালরূপ শিকারীর মরণ হুঙ্কার যখন চতুর্দিকে পরিব্যাপ্ত হয়, তখন সেই অবস্থায় কাকে অর্থাৎ নৈরাত্মাকে গ্রহণ করে তিনি কিভাবে সেই আবেষ্টন থেকে মুক্তি পেয়েছেন, কবি ভুসুকপাদ এই চর্যায় তারই বর্ণনা করে তুলেছেন। মানে হরিণ তার জরাজীর্ণ জীবন থেকে কিভাবে মুক্তি পেয়েছে, ভুসুকপাদ এই পথটির মধ্যে দিয়ে। হরিণের নিজের মাংসে যেমন তার নিজেরই শত্রুতা বা দুঃখের কারণ, ঠিক তেমনি চিত্ত ও প্রাকৃতিগত দোষ ও অবিদ্যার প্রভাবে নিজেই যে জগৎ প্রাপঞ্চনের সৃষ্টি করে, সেই আত্মসৃষ্টিই চিত্তের সুখের কারণ। অবিদ্যা প্রবাহিত চিত্তের এই দুর্গতি অনুধাবন করে ভুসুক গুরুবচন রূপ বাণ দ্বারা চিত্তকে সর্বক্ষণ প্রহার করে, যে নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে ভুসুকপাদ। সর্বক্ষণ গুরুদেবের কাছ থেকে যে বাণী সে নিজের হৃদয়ে সঞ্চার করেছে, সেই সঞ্চার দিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা করে। এই প্রহারের কারণে চিত্ত পারমার্থিক সহজরূপ সম্পর্কে সচেতন হয়। তখন ভোগ ত্যাগ করে হরিণী রূপ নৈরাত্মার কাছে সবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু অশুদ্ধ অবস্থায় নৈরাত্মার তো সন্ধান পাওয়া যায় না। তাই নিজ আত্মশুদ্ধির জন্য বনান্তরে যাও, অর্থাৎ শারীরিক বা ভাবের যাবতীয় মোহ ত্যাগ করে নৈরাত্মার অবসাদ রূপ মহাসুখ কমল বনে বিভ্রান্তি বিকারণহীন হিসাব অবস্থায় বিচরণ করো। নৈরাত্মার এই চিত্তকেই নিজের মধ্যে থেকে জাগ্রত করে তোলো। তীব্র গতিতে অবধূতি মার্গে চিত্তের উত্থান প্রত্থান চলে। এর সাংবিত্তিক রূপ তখন আর দেখা যায় না। ভুসুকের অভিমত, যারা শাস্ত্রাভিমানী পণ্ডিত তারা ধর্মতত্ত্ব থেকে বহু দূরে বিরাজ করে, তাদের হৃদয়ে এই তত্ত্ব কিছু মাত্রই প্রবেশ করে না, তারা শুধু জেনেই থাকে। তাহলে এই ছিল আজকের পাঠ। এর পরবর্তী পাঠ আবারও ফিরে আসব। তো প্রথমেই বলে রাখি, এখানে সহজিয়া সাধকদের বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন তত্ত্ব এই চর্যাপদের মধ্যে দিয়ে প্রত্যেকটা পদের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়েছে। তো বৌদ্ধ সহজিয়া সাধন তত্ত্ব অবধূতি মার্গ, এই মার্গগুলো নিয়ে আমার ভিডিওগুলিতে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে অবধূতি মার্গ থেকে শুরু করে এই জায়গাগুলো কোথা থেকে, মানে শ্বাসের যে কর্মগুলো, সেই কর্মগুলোর কথা তুলে ধরা হয়েছে। তো তাহলে আজকে এর পরবর্তী ভিডিও আমরা পরে প্রকাশ করব। বিষয়টি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, এবং কোনো জায়গায় কোনো অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অসংখ্য ধন্যবাদ সকলকে, সাহিত্যপ্রেমী সকল পাঠককেই জানাই আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ।